হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকালে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি স্টেশনে চলে এসেছিলাম, কেননা এখন ট্রেনে করে আমার একটি দাদু ভাই আসবে, তার জন্য। কিছুদিন আগে আমার মা মামার বাড়িতে গেছিল আর ওখানে কিছু জিনিস ফেলে এসেছিল, তার জন্য আমার দাদু ভাই এখানে কিছু কাজের জন্য এসেছিল আর ওই জিনিসগুলো নিয়ে এসেছিল সাথে করে। যেহেতু আমাদের বাড়িতে আসতে পারবে না এখন, তার জন্য আমি স্টেশনে চলে এসেছিলাম ওই জিনিসগুলো নিতে। ট্রেন টাইম হয়ে গেছিল বলে আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বার হয়ে এসেছিলাম আর তার অনেকক্ষণ পরে ট্রেনটি এসেছিল। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ওয়েট করার পর তারপর ট্রেনটি আসলো আর আমার দাদু ভাই একদম শেষ কম্পার্টমেন্টের দিকে উঠেছিল, তার জন্য আমার যেতে একটু লেট হয়ে গেছিল আর প্রচন্ড রোদ পড়ছিল, তার জন্য আমি প্ল্যাটফর্মে সেটের নিচে দাঁড়িয়েছিলাম আর আমার আস্তে আস্তে এখানে ট্রেনটাও ছেড়ে দিয়েছিল। আর এই যে ব্যাগটি দেখতে পাচ্ছ, এই ব্যাগটি দাদু ভাই এখানে এখন তুলো আর এটি নিয়ে আমি এখন বাড়িতে যাব। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাগ নেওয়া হয়ে গেছে, এবার আমি এখান থেকে বাড়িতে যাব। আর প্রচন্ড রোদ পড়ছিল, তার জন্য আমি বাইকটা ছাওয়ার নিচে রেখে গেছিলাম, কেননা রোদ্রে কালার জ্বলে যায় বাইকে, তার জন্য। সিরিয়াসলি এত গরম না, আমার এখান থেকে এটুকু আসতে আমার অবস্থা টাইট হয়ে গেছিল, আমার মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো। তারপর দেরি না করে আমি ওখান থেকে বাইক নিয়ে বার হয়ে গেছিলাম বাড়িতে যাওয়ার জন্য। আর বাড়ি এসে দেখি এরা এখানে ভীষণ ধরনের চিল্লামিল্লি করছিল আর আমি যখনই এসেছি না পুরো একদম চুপ হয়ে গেছিল সবকটা। আর এটাকে দেখছো, এটা ভাই আলাদা লেভেলেরই, এই ক্যামেরা দেখে আমাকে আবার হাই করছিল। আর মা যেহেতু মামা বাড়ি থেকে বাড়ি এসেছিল আর আমার জন্য লিচু নিয়ে এসেছিল, আর আমি লিচু আর সুন্দরবনের এই খাঁটি মধু দিয়ে এখন খেয়ে দেখবো কেমন লাগে। আমার একটি মামা মধু চাষ করে আর আমার বোন ওখান থেকে এনেছিল এই মধুটা মামা বাড়ি থেকে। আর তোমরা হয়তো এমন উইয়ার্ড কম্বিনেশন আগে কখনোই দেখোনি। যাই হোক, আমার তো খেতে দারুণ লেগেছিল, কেননা আমি মিষ্টি একটু বেশি ভালোবাসি। আর এখন আমি যে জিনিসটি ট্রাই করতে চলেছি, তোমরা হয়তো অনেকে অনেক ভিডিওতে দেখেছো। আমাদের কাছে যে মধুটি ছিল এটি অরিজিনাল কিনা তার জন্য চেক করার জন্য আমি একটি 10 টাকার নোট নিয়ে নিয়েছিলাম। আর কাছে দেশলাই মানে তো বুঝতেই পারছো যে আমি এখন এই 10 টাকার নোটটির সাথে কি করতে চলেছি। হ্যাঁ, আমি এখন এই 10 টাকার নোটটির উপরে মধু ঢালবো, এবার এটি ধরিয়ে দেখবো যে এটি ধরে কিনা। তো দেখতেই পাচ্ছ আমার নোটটির উপরে মধু ঢালা কমপ্লিট, এবার আমি দেশলাই দিয়ে ধরিয়ে দেখবো যে কি হয়। সিরিয়াসলি গাইজ, আমি দেশলাইয়ের কাঠিটি জ্বলিয়ে অনেকক্ষণ এমন ভাবে ধরে রেখেছিলাম, তাও নোটটার কিচ্ছুই হয়নি, শুধু নিচের দিকটা একটু কালি লেগে গেছিল আর মধুগুলি পুড়ে যাচ্ছিল, তাছাড়া আর কিছুই হয়নি। নোটটির কিছু হয়নি মানে তো বুঝতেই পারছো যে আমাদের মধু পাস হয়ে গেছে আর কি, আমাদের মধু অরিজিনাল। তো চলো এবার আমি আর একটা জিনিস ট্রাই করবো, দেখি এটাতেও আমরা সাকসেস পাই কিনা। আর এটাও হয়তো তোমরা অনেকে দেখেছো যে মধু জামার উপরে দিলে আর কি জামাতে লাগে না মধুটা, আর আমি এটা আমার জামাতে ট্রাই করছিলাম আর সবই ঠিক ছিল, যখন আমি মধুটা তুলতে যাই তখন পুরোটাই আমার জামাতে লেগে গেছিল। তারপর এটা আমি আর একবার ট্রাই করেছিলাম আর আমি এটাতেও সাকসেস পেয়েছি, তার মানে আমাদের মধুটা পুরোই অরিজিনাল। তোমাদের বাড়িতেও যদি মধু থাকে তোমরা এমন ভাবে ট্রাই করে দেখতে পারো। আর তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত কে কে দেখেছো কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।